ঠিক আমরা কোরআন হাদিস অন্যান্য বইসহ কিছুই পড়তে ইচ্ছা করে না। ওই শয়তানের মোর হাত বুলাইছে। আমি পড়তে বইলে ঘুমায়, আব্বাই কেবল খামার দেয়। পড়ার সময় শয়তানে মোর সোহিয়াত বুলায়। ওমার দাদি কল পড়ার সময় শয়তানে মোর সোহিয়াত বুলায়। ঠিক আছে ঠিক? এখন আর পড়াশোনার ইচ্ছা করে না। আর খালি রাস্তার ধারে বয় এবং স্কুলের সামনে দাঁড়াই থাকে, শীষ দেয়, ফুস দেয়, ফাঁস দেয়। ঠিক আছে ঠিক? সবই তো ঠিক দেখতেছি। তাহলে এগুলো করে আপনারা কি এগুলো কন্ট্রোল করতে পারেন না? করবেন না। তাহলে কিন্তু হাসরের দিন এই ছেলে মেয়েরাই বলবে আব্বারের প্রাণে দাও ধরিয়ে পাড়ায়। ঠিক আছে ঠিক? খবরদার সাবধান। কিন্তু এখন এই যে বাপ পিতা অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে এই ছেলেকে যে পড়াশোনার জন্য দিল, সে কিছুদিন পর বলে অনেক কষ্টে মনে কথা বলে, আরা বছর লেখলা পড়া কিন্তু মানুইলা না, আতা খাতা সব খুয়াইলাম, আতা খাতা সব খুয়াইলাম, মন্ডায় শান্তি পাইলাম না গেতু, মন্ডায় শান্তি পাইলাম না। আরা বছর লেখলা পড়া কিন্তু কোরআন শিখলা না। ঠিক আছে ঠিক? আরা বছর লেখলা পড়া কিন্তু নামাজ পড়লা না। ঠিক আছে ঠিক? ছোট কালে পড়তা তুমি মডেল স্কুলে, ভালো ভালো খাই দুতিয়া শরীর রাখতাম তুল তুলে। ঠিক আছে ঠিক? হাজির কালে না পিড়াইলে পড়তে বইতে চাইতা না কিন্তু পড়তে বইতে চাইতা না। হারা বছর লেখা পড়া কিন্তু মানুইলা না। মানে পড়া শেষ, সারাদিন গেম খেলে। পোলাপান পোলাপান গেম খেলিয়া হাত কেন পাকাইলি, পোলাপানের লাজ নাই রাইতে গেম খেলে গো দিনও গেম খেলে। শয়তানের লাগে ভালোবাসা, কার লাগে ভালোবাসা? শয়তানের লাগে ভালোবাসা, সে তো মান খুয়াই গো। পোলাপান পোলাপান গেম খেলিয়া হাত কেন পাকাইলি। কিন্তু সমাজের এক শ্রেণী মানুষ ইসলামের দাওয়াত, যুব সমাজের কাছে দাওয়াত অবিরাম দিতে থাকে। দেয় না? দেয় না? কারা দেয় আমরা জানি না? দেয় আমরা কারা জানি না? তারা কি বলে? রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, নামাজ পড়ো রোজা রাখো, জীবন গড়ো ইসলামের পর থাকি, যেথায় তোমার রাসূল বিনে বন্ধুরা মিলিবে। হাসরের দিন একমাত্র আমাদের নবী ছাড়া কোনো বন্ধু আছে? তিনি যদি সাফায়াত না করে আমরা এক পাও সামনে এগোতে পারবো? পারবো না। এই ছেলে ফজরের সময় ঘুমিয়ে থাকে। আপনারা কি ধৈর্য ধরে শুনতেছেন? বিরক্ত হচ্ছেন না তো? পুরো কাহিনী শোনেন কি অবস্থা। ফজরের সময় ঘুমিয়ে থাকে, অথচ মিম্বার থেকে মুয়াজ্জিন অবিরাম রেখে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই ছেলে ঘুম ভাঙে না, কারণ শয়তান এমন হাত পা চাপিয়ে দেয় ঘুম আরো বাড়িয়ে যায়। ঠিক না ঠিক? শয়তান কি বলে? ঘুমাই খাওয়া নেব, আমি আপনার হাত পা চাপিয়ে যে আশেপাশে আছে, অসুবিধা নাই। এখন শয়তানের যে প্রভু, ওদের যে ইবলিস, সে একটা মিটিং করে। সে মিটিং করে বলে সব শয়তানকে নিয়ে বসে। এখন ইবলিস বলে তার সাগরেদদের, এই ইবলিসের সব শয়তানের দল, তোরা আজকের আদম সন্তানকে কি কি ওয়াসওয়াসা দিয়েছিস বল। প্রথম ইবলিস, প্রথম যে শয়তান বলে, হে প্রভু, আমি আজকের এক মাদ্রাসার ছাত্রকে এমন ওয়াসওয়াসা দিয়েছি
সে কোরআন শিক্ষা থেকে হিফজখানা থেকে ফিরে এসেছে। সে আর মাদ্রাসায় যায় নাই, স্কুলে যায় নাই, কোথাও যায় নাই, ফলে কোরআন শিখতে পারে নাই। আর এই কারণে এই সমাজ থেকে কোরআন না শিখে কোনোদিন ও সমাজ আলোকিত করতে পারবে না। খুব খুশি শয়তানেরা অট্ট হাসিতে ভেঙে পড়ে। তারপর ইবলিস আবার আরেক শয়তানকে জিজ্ঞেস করে, এই ছোট ইবলিসের বাচ্চা, তুই কি করেছিস বল। হে প্রভু, আমি তেমন কিছু করতে পারি না। আমি সংসারের ভিতরে এমন আউল বাজাই দিছি, স্বামী আর স্ত্রী সবসময় খালি তালাক দেয়, আবার একসাথে থাকে। আশকায় জোরে অট্ট হাসি, এত একটা দেওয়া যায় না। ঠিক আছে, ঠিক বলেন, তাফসীর মাহফিল সব কথা বলা যাবে না, বুঝছেন ওই একটু। তারপর শয়তান বলে, এই স্বামী স্ত্রী অলওয়েজ এরকম পাপ কাজে লিপ্ত হয় এবং তাদের জিন্দেগি নষ্ট হয়ে যায়, এক পর্যায়ে তারা জাহান্নামে যাবে। তখন ইবলিস খুশি হয়ে বলে, যা পৃথিবীতে গিয়ে এই আদম সন্তানকে নিয়ে আই জাহান্নামে যাবি। এটা আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ ছিল। এখন বলেন, এই ইবলিসের চ্যালেঞ্জ কি আল্লাহর সাথে এটা ঠিক থাকতে দেওয়া যাবে? আমরা কি সচেতন হব? আমরা অবশ্যই সচেতন হতে হবে, না হলে ইবলিস প্রতিদিন মিটিং বসে এবং আমাদেরকে ওয়াসওয়াসা দেয় এবং আমাদের ঈমান হারা করে আমাদেরকে কিন্তু অবশ্যই ওই জাহান্নামে পাঠিয়ে দেবে। আর যিনি মুত্তাকি, সে কিন্তু দিন শেষে সে আল্লাহর পথে ফিরে আসে, নিজের ভুল বুঝতে পারে। আমি জেনে না জেনে করেছি কত যে গুনাহ, ওগো দয়াময় কাঁদে হৃদয়, অনুতাপে চাই যে ক্ষমা। আমি জেনে না জেনে করেছি কত যে গুনাহ, ওগো দয়াময় কাঁদে হৃদয়, অনুতাপে চাই যে ক্ষমা। আমরাও দিন শেষে সেই মহান রবের দরবারে সিজদানত হয়ে আমরা জীবনে সব পাপ কাজ থেকে মুক্ত হতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি জেনে না জেনে করেছি কত যে গুনাহ, ওগো দয়াময় কাঁদে হৃদয়, অনুতাপে চাই যে ক্ষমা। আমরাও দিন শেষে সেই মহান রবের দরবারে সিজদানত হয়ে আমরা জীবনে সব পাপ কাজ থেকে মুক্ত হতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।